ডোনা, তুই কি বাঁশি বাজাচ্ছিস, আবার চুল বেঁধেছিস, তুই গোপাল ঠাকুর সেজেছিস কেন? আরে এই কদিন পর তো গোপাল ঠাকুর আসবে, এটা গোপাল ঠাকুরের পুজো হবে, জন্মাষ্টমী, তাই জন্য এমন সেজে এরকম বাঁশি বাজাচ্ছিস। চলো আমি তোমাদের কৃষ্ণকে দেখাই একটা। তুই কৃষ্ণ আঁকতে পারবি? জানি না, রেখে চলো যদি পারবি। তো চলো বন্ধুরা, ডোনা কিন্তু কৃষ্ণ সেজে একদম চুলটা কে বেঁধে দিয়েছে তোকে এইভাবে? আমি একাই তো এই যে ও কৃষ্ণর মতন চুল বেঁধেছে। এবার তোমাদের দেখাবো কৃষ্ণ ঠাকুর কেরম করে আঁকা যায়। চলো চলো আঁকা যাক। তো চলো বন্ধুরা, ডোনা কৃষ্ণ ঠাকুর এঁকে নিচ্ছে খাতায়, আর কিভাবে আঁকছে দেখো তোমরা। প্রথমে সাইড দিয়ে এরকম গোল করে মুখের শেপ করছে। মুখের শেপ তো করবো, তাহলে কি আসবে? এবার নাকের শেপ, এবার আবার মুখের শেপ, এবার মুখের শেপ, অন্য মুখের শেপ। এরকম ছিল নাকি? ওটাকে তারপরে এরকম জড়িয়ে দিতে হবে। হয়ে গেল। এবার হাতটা করবো, হাতটা দেখো কেন। এই যে এবার হাত করবে। চোখ করবি না বাবাই? দাঁড়াও, চোখটা আগে করে পরে করবো। আচ্ছা চলো, কি করছে দেখো, হাত করছে। হাতটা একটু হাতের নখগুলো একটু গোল হবে বাবা, গোল শেপের কর। আমি এটা বুঝতে পারছি। এইটা এরকম ছিল না, হ্যাঁ এটা এরকম ছিল, এখান থেকে এরকম হবে। চলো তারপরে আবার এখান থেকে মনে হয় হবে। এবার বাহ, তারপরে বাসি করে দাও, সোজা দাগ দিয়ে বাসি করো। বাহ বাহ বাহ, সুন্দর। চোখ করবে না কৃষ্ণ ঠাকুরের? চলো দেখো, ও ডোনা যেইভাবে কৃষ্ণ ঠাকুর সেজেছিল সেইভাবেই কিন্তু ডোনা কৃষ্ণ ঠাকুর আঁকছে। দেখো চোখ বানাচ্ছে। বাহ, দেখো তো বন্ধুরা, এখানে আর একটা আঁকবি পরে। দেখো বন্ধুরা, ও আরো আছে। আচ্ছা, বাঁশিটা এখন গোল করবে। চলো দেখো কত সুন্দর করে কিন্তু ডোনা কৃষ্ণ ঠাকুর এঁকে নিল জন্মাষ্টমীতে। দেখো চলো এবার ডোনা এটাকে কালার করে নিক। হ্যাঁ আচ্ছা, কালার করার আগে এখানটা একটু দাগ দিয়ে নাও। পেন, দাঁড়াও, স্কেল পেন। আমার ভালো লাগে স্কেল পেন কথা বললে। চলো এবার কালার করবে না। কি কি কালার লাগবে বন্ধুদের বলে দাও। শুরু করে দেখো পাখা নেবানো, খুব গরম লাগছে ডোনা, আজকাল অনেক রাত। আমরা ইয়ে কালার করব, মানে স্কাই ব্লু। তোমরা তো জানোই কৃষ্ণ ঠাকুরের কালার কি, নীল কালার, ব্লু কালার করবে। বর্ডার আগে তো ফার্স্টে বর্ডারে করতে হবে, নাহলে কিন্তু ঘেটে ফেটে যাবে। চলো কৃষ্ণ ঠাকুরের আগে বর্ডার করে নিচ্ছে। তাড়াতাড়ি করো বাবা, খুব মশা, পাখা জ্বালাতে হবে। পাখা জ্বালার আগে একটু করে তো ইয়ে করে দাও। যাও পাখাটা চালিয়ে নাও এবার। চলো বন্ধুরা, একটু পাখাটা চালিয়ে নিক। হ্যাঁ চলো এই সাইডে এবার এইটা এরকম করে বেঁকা করতে হবে, তাহলে হয়ে যাবে, খেটে খুঁটে যাবে। তো বন্ধুরা একটু পাখা চালিয়ে নিল, আওয়াজ হবে, আওয়াজটা একটু ম্যানেজ করে নাও। ছোট্ট একটুখানি এরকম লাভের মতন হবে। হ্যাঁ এবার ঠিক আছে। এইটাকে না ভালো করে এটাও বর্ডার করে দিতে হবে, নাহলে কিন্তু কালার ঢুকে যাবে। আচ্ছা করো। চলো শুধু মাঝখানটা করো না প্লিজ। ঠোঁটে বর্ডার হবে বাবা, লাল দিয়ে বর্ডার হতো ঠোঁটে। আরে দাঁড়াও না, নে 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 এবার চোখটাও
চলো চোখটাও স্কাই কালার দিয়ে সব বর্ডার করে নিচ্ছে। ব্লু কালার দিয়ে বর্ডার করলে ভালো হতো না? এখন তুমি দাঁড়াও না, পরে দেখো। আমার স্যারই বলেছে আগে এরকম করবি। আচ্ছা ঠিক আছে করো। চলো এবার ওর পুরো ফুল করে দেবে, তারপরে তুমি একটু ফাস্ট করে দেবে। আচ্ছা চলো তোমরা দেখে নাও এইভাবে পুরো আর কি পুরো এই কালারটা পুরো একদম কৃষ্ণ ঠাকুরের মুখে পুরো কমপ্লিট করে নিতে হবে। তারপরে এই কালার বুঝছো না, তো এটা একটু ফাস্ট করে দিলাম। তো বন্ধুরা স্কাই কালারটা পুরো কৃষ্ণ ঠাকুরের মুখ হাত পুরো কভার হয়ে যাবে, তো তাই জন্য ডোনা দেখো কত তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছে স্কাই কালারটা, যাতে এমনভাবে করবে বর্ডারের বাইরে যাতে না বেরায়, চোখে যাতে না লাগে। তো চলো এইভাবেই হালকাভাবে কালারটা করবে, খুব বেশি প্রেস করবে না রঙটা। আর তোমাদের ডোনা দেখো যেইভাবে করছে সেইভাবেই করো, আর এইভাবে কৃষ্ণ ঠাকুর রেখো। জন্মাষ্টমী পুজোর আগে দেখবে কৃষ্ণ ঠাকুর অনেক খুশি হবে। তো চলো এরপরে ডোনা কী কী করছে পুরোটাই শেয়ার করব, তো দেখতে থাকো। নিচে একটুখানি আর কি ওর বর্ডার করা বাকি ছিল, তাই জন্য ও একটু বর্ডার করে নিল। কালারটা একটু বাকি আছে, হাতটাও তো করতে হবে। তো বন্ধুরা এই দেখো মুখের কালারটা কমপ্লিট করে নিয়েছে, এবার হাতটাও করে নেবে ও। সেইভাবেই হাতটা আর কি বর্ডার করে পুরো হাতটাই স্কাই করে নিতে হবে। তো এই স্কাই কালারটা দিয়েই হাতের আঙুলগুলোও বর্ডার করে নিচ্ছে, তারপরে কালার করে নেবে, পুরো হাতটাও কালার হয়ে যাবে। আর তোমরা কিন্তু বাঁশিতে একদমই এই কালারটা যাতে না লাগে, কারণ বাঁশির কালারটা একেবারেই অন্য কালার হবে। তো চলো ফার্স্ট একদম হালকা হাতে হাতটাকেও কালার করে নিচ্ছে, একদম কালারটা প্রেস করবে না বেশি, একদম হালকাভাবে এই কালারটা কিন্তু করতে হবে। তো ঠোঁটটায় কি করবে? রেড কালার, তাই তো? চলো এইগুলো বর্ডার করবি না ব্লু দিয়ে? হ্যাঁ করব তো। আচ্ছা কর, আগে রেডটা হয়ে গেলেই করব। আগে বর্ডারটা করে নে, তাহলে ভালো লাগবে। আগে লিপ করবি? আচ্ছা কর, তাই কর। নে তাড়াতাড়ি চলো, লাল কালার খুঁজে নিচ্ছে ও ঝটপট। চলো দেখো কিভাবে লাল কালারটা করছে, বর্ডার করে। ব্যাস ছেড়ে দাও, এগুলো কালার হবে না, হয়ে গেছে। একটু করে পার্পল কালার দিয়ে চলো এই যে হালকা কি পার্পেল দিচ্ছে, ঠিক আছে। এই কালারটা ঠিক আছে, ছেড়ে দাও। চলো এবার এইগুলোকেও ব্লু কালার দিয়ে, পুরো ব্লু কালার দিয়ে শুধু ওই আচ্ছা আগে বর্ডার করে নিই। চলো আগে বর্ডার করে নিই। এগুলো ঘুরিয়ে যাবো কেমন, তো তাহলে আবার প্রবলেম একটু ড্যামেজ। আচ্ছা স্যারের আগের ড্রয়িং, স্যারের আগের ড্রয়িং। করো। চলো এবার চোখটা বর্ডার করে নিচ্ছে, আর চোখের উপর অংশটাও ব্লু করতে হবে, স্কাই ব্লু, আর নিচের অংশটা সাদাই থাকবে। আর ওই যে চোখের এই গোলটা আছে না, এটা শুধু ব্ল্যাক। হ্যাঁ ওটা কি এই কালারটা দিয়ে হবে? ব্ল্যাক করতে হবে। ওটা অত ডিপ হবে বাবাই? হালকা ব্যাস, এবার ব্ল্যাক হবে। এই যে মনিটা ব্ল্যাক কালার হবে। ব্ল্যাক তো আমি এই ডিপ পার্পেলে আর ব্ল্যাকটা খুলে দিয়েছি, ভুলে যায়। চলো এই দেখো আমার মেয়েকে পুরো একদম কৃষ্ণর মতন চুল বেঁধেছে আজকে। চলো চোখটা একটু ডিপ করে নিক, ব্যাস ঠিক আছে, এবার ঠিক আছে। চলো এবার কি কালার করবা? এবার আমি করব এই কালারটা।
এবার বানসুরি কালার চলো 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 আগে বর্ডার করে নাও। হ্যাঁ করছি তো, তুমি তো সব ছোঁয়া আমি তো সব করে। চলো আগে অরেঞ্জ কালার দিচ্ছে বানসুরিতে। মা এই যে এইখান দিয়ে পুরো নিয়ে নাও বাঁশুরিটা, এই যে এই দাগ দিয়ে নিয়ে নাও, এগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ লম্বা করে নাও। হ্যাঁ হ্যাঁ ব্যাস। চলো চলো তাড়াতাড়ি ঝটপট করো ঝটপট। এইটাও পুরো কভার করে দিতে হবে পরে। চলো এবার অরেঞ্জ কালারটা কমপ্লিট করে নেবে। তো পুরো বাঁশিটাই অরেঞ্জ কালার দিয়ে এইভাবে পুরো বর্ডার দিয়ে কভার করে নিতে হবে, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো এই যে বাঁশিটা আবার বর্ডার করবে আর ডিজাইন করবে কিছু। চলো এটা আর একটু এইটা চলো এবার আরো কিছু আছে। চলো এবার কি কালার? হ্যাঁ চলো চলো এবার গ্রিন কালার করছি। তাড়াতাড়ি করার জন্য আমরা এই কালারটা এর উপরে করব। চলো এটা হচ্ছে মাঠে বসে শ্রীকৃষ্ণ বাঁশুরি বাজাচ্ছে, তাই জন্য মাঠের কালারটা করছে। চলো পুরো মাঠের কালারটা করে নিচ্ছে, একদম রং পেন্সিলটাকে লম্বালম্বিভাবে ধরে সাইডটা দিয়ে কালারটা করতে হবে। তো দেখো কত সুন্দরভাবে হালকাভাবে কালারটা ডোনা করে নিচ্ছে। আর পুরো যেই বাকি অংশটুকু আর কি সাদা জায়গাটুকু পুরোটাই কিন্তু গ্রিন কালার দিয়ে পুরো একদম কভার করে নিতে হবে। আর দেখো এখানে ডোনা বর্ডারও টেনে নিয়েছে। এই পাশটা যেই ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে হাতের পাশে, তারপরে এই সাইডের ডান সাইডের, তো সব কিন্তুই এরকম মাঠের মতন গ্রিন কালার করে নিতে হবে। তো বন্ধুরা এই দেখো এবার একটু শেড করে নেবে, কমপ্লিট হয়ে যাবে। শেডটা একটু ডিপ ব্লু, ডিপ স্কাই কি বলে গ্রিন দিয়ে করবে। চলো 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 গ্রিন। তো চলো বন্ধুরা এইভাবেই শেডটা করে নিতে হবে একদম মাঠের এই পাশ আর ওপাশ বরাবর। দেখো সাইড দিয়ে এরকম ডিপ গ্রিনটা করে নিচ্ছে, তারপর আবার একবার ডান সাইড দিয়ে করবে, তারপর আবার বাঁ সাইড দিয়ে হবে কালারটা। তো এইভাবেই অল্প অল্প করে ডোনা শেড দিয়ে দিচ্ছে যাতে দেখতে খুব ভালো লাগে। আর মুখের দেখো পুরো পাশটাই আর কি শেড হবে, মানে একটা ছাওয়া টাইপের দেখতে হবে, যেটা আরও সুন্দর লাগবে কিন্তু এই ছবিটা। তো তোমরা দেখো কি সুন্দরভাবে আস্তে হালকা হাতে করছে। আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তাই জন্যই এত তাড়াতাড়ি। ডোনার কমপ্লিট, এই যে সরে যা। তো এই হচ্ছে ডোনা কৃষ্ণ ঠাকুরের সাইডটা আঁকলো, আর এটা ডোনা এখন করলো বাড়ি। আর এই যে এই দুটো এটা স্যার করে দিয়েছে খুব সুন্দর দেখো, আর এটা ডোনা একাই করেছে, আজকেই করেছে। আর ডোনা কি বলবে? একটা কথা বলছি, আর এই দুটো আমি কালার করেছি, আর স্যার এটা এঁকেছে, আর এটা আমি এঁকেছি, আর কালারগুলো ডোনাই করেছে। তো বন্ধুরা এই দুটো কালার ডোনাই করেছে, এটা স্যারের কাছে করেছে, আর এটাও এখন করলো। ঠিক আছে, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর কালারগুলো কিন্তু ডোনাই করেছে। আর ডোনা কিছু বলতে চায়, তো ওকে বলতে দিনে বল। বন্ধুরা আমার এই কৃষ্ণ ঠাকুরটা এঁকেছি, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা। বন্ধুরা তোমরাও এই জন্মাষ্টমী আগে এই কৃষ্ণ ঠাকুরটা এঁকো, তো কৃষ্ণ ঠাকুর চলে গেলে দুর্গা পূজাও আসবে। তো হ্যাঁ তোমরাও কিন্তু কিছুদিন পরই জন্মাষ্টমী, কৃষ্ণ পুজো, গোপাল পুজো, তো এইরকম ভাবে সুন্দর করে কৃষ্ণ ঠাকুর এঁকো। আর ডোনার আঁকাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও।